হ্যালো বন্ধুরা, পাখিজ ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। দেখো আমি আজকে নিয়ে চলে এসেছি 1 বাটি দুধের সর। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কী বানাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি দুধের সর জাল দিয়ে ঘি বানাবো। তো চলো দেখে নাও আমি কি করে বানাই। তো তার জন্য যে কড়াইটা বা তোমরা যে কোনো পাত্র নিতে পারো যেটার মধ্যে জাল দেবে। তো আমি কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে দেখো যতটা সর ছিল সরগুলো আমি নিয়ে নিলাম। সরটা দেখো জমে একটু শক্ত হয়ে গেছে, যেহেতু ফ্রিজে রাখা ছিল। তো এটা ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা ডাল বা দুধ ওঠানোর জন্য গোল হাতাগুলো ব্যবহার করি, সেই হাতার সাহায্যে কড়াইয়ের মধ্যে আমি সরটাকে দেখো হাতের সাহায্যে খুব ভালো করে ঘষে নিচ্ছি। অনেকে জলের মধ্যে দিয়ে এটাকে চটকে বানায়, আমি সেটা জানি না। তো আমি সত্যি কথা বলতে আমি ঘি কী করে বানাই সেটা জানতামই না। আমি বিহারে আমার কাকিমাকে ফোন করেছিলাম, কাকিমা আমাকে বলে দিল তুই এইভাবে বানা, খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবি। তো আমি সেইভাবে কাকিমার কথা শুনে দেখো সরটাকে কড়াইতে ঘষতে ঘষতে কী সুন্দর নরম মালাইয়ের মতন হয়ে গেছে। তো এই সরটা কিন্তু একদিনের না, প্রতিদিন যে আমরা খাওয়ার জন্য দুধ রাখি সেই দুধটা জাল দিতে যে সরটা পড়ে ছেলে মেয়ে একদমই খেতে চায় না। তো সেই সরটা আমি প্রতিদিনের তুলে তুলে রেখে রেখে আমার প্রায় 20-25 দিনে অতটা সর হয়েছিল। তো দেখো এবার কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথে কড়াইটা গরম হতে না হতেই উপর দিয়ে কেমন তেলের মতন দেখা যাচ্ছে। আর মালাইটা খুব নরম এবং মোলায়েম হয়ে গেছে, তোমাদের হাতে তুলে দেখিয়ে দিলাম আমি। তো এটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার আর কোনো ঝামেলা নেই, এটার কাজ শেষ। এখন এটা আস্তে আস্তে জাল হবে। আর গ্যাসের মানে হিটটা খুব লোতে রাখতে হবে, একদম কমিয়ে দিতে হবে এবং আস্তে আস্তে করে জাল দিতে হবে। এটা কোনো নাড়ার দরকার নেই, কিচ্ছু নেই, শুধু পাশে দাঁড়িয়ে একটু মাঝে সাঝে একটু খেয়াল রাখবেন। তো লাস্টে যখন একদম ঘি উঠে এসেছে তখন কড়াইয়ের সাইডে যেগুলো লেগেছিল আমি হাতার সাহায্যে একটু ঘষে একটু নিচের দিকে নামিয়ে দিয়েছি। তো দেখো 5-7 মিনিট ভালোভাবে জাল হতে না হতেই আমার ঘিটা তৈরি হয়ে গেছে। তো দেখো উপরে পুরো ঘি আর নিচে সরটা পুড়ে যে রয়ে গেছে একটা কারার মতন, আর উপরে ঘি। তো আমি তুলে নিচ্ছি একটা ছোট বাটিতে। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক দিও এবং শেয়ার করো। তো দেখো ঘি তৈরি হয়ে গেছে, বাড়ির একদম টাটকা অরিজিনাল ঘি। গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।